আমি ভূমিকায় কোনো কথা না বাড়িয়ে সরাসরি আল্লাহর কোরআনের আলোচনায় চলে যেতে চাই। যদি আপনাদের থেকে সম্মিলিত অনুমতি পাই, আপনারা সবাই মিলে কি অনুমতি দিবেন ভাই? আমি কি আলোচনা শুরু করব? আচ্ছা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুদ্দাসসির, পবিত্র কোরআন শরীফের 114টা সূরা 74 নম্বর সূরা। একটু জোরে বলেন কত নম্বর সূরা? একটু মুখস্থ করায় দেই। পবিত্র কোরআন শরীফে মোট সূরা আছে জানো কয়টা? 100, অল্প কয়েকজনে বলেছেন, এবার সবাই বলেন তাহলে। পবিত্র কোরআন শরীফে 114টা সূরা। কয়টা সূরা? 114টা। আর আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এইটার রোল নম্বর জানো কত? 74 নম্বর। 74 নম্বর সূরা। এই সূরাটা পবিত্র কোরআন আল কারীমের 30টা পারার ভিতরে 29 নম্বর পারায় আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন। আর এই সূরাটা রাসূলের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে, যার কারণে তাকে মাক্কি সূরা বলা হয়। আমার ভাইরা ছোট্ট করে একটু বুঝাই দেই, অনেকে হয়তো জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে যতগুলি সূরা নাজিল হয়েছে তাদেরকে বলা হয় মাক্কি সূরা। আল্লাহর রাসূল কাফেরদের নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মাদানী জিন্দেগিতে যতগুলি সূরা নাজিল হয়েছে সেগুলিকে বলা হয় মাদানী সূরা। তো এই সূরাটা মাক্কি। এর শানে নুজুল সম্পর্কে ছোট্ট একটি ঘটনা বলি। মুত্তাফাকুন আলাইহি হাদিস, অর্থাৎ হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এনারা দুইজন যে হাদিসের উপরে যেই হাদিসটা দুইজনের কিতাবে স্থান পেয়েছে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়। এই হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল, আমাদের ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, যখন কি বলে তৎকালীন পৌত্তলিকতার সমাজে ওই পুরা আরব সমাজের মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম কালিমাত দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার আওয়াজ করার সাথে সাথে আল্লাহর রাসূলের চাচা আবু লাহাব, এরপরে বংশীয় চাচা আবু জাহেল, এরপরে উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা সবাই আল্লাহর নবীর উপরে অসন্তুষ্ট হয়েছিল। কথা বলেন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আচ্ছা, আল্লাহ রাসূল কালিমার দাওয়াতি কাজ শুরু করার পরেই আবু লাহাব নামক তার আপন চাচা, ওনার আপন চাচা আবু লাহাব আপন ভাইস্তার গায়ের উপরে পাথর নিক্ষেপ করে রাসূলের গাও থেকে রক্ত ঝরিয়েছিল। এই কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? আচ্ছা, একটু ছোট্ট করে আবার জবাব দেন তো। আল্লাহর নবী জন্মগ্রহণের পর আল্লাহর নবীকে নিয়ে কি বলে আপনার আবু জাহেল, এরপরে আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এরা সবাই রাসূলকে ভালোবাসতো। কথা সত্য না? আরো জোরে বলেন সত্য কি না? রাসূলকে ভালোবাসতো। কতটুকু ভালোবাসতো শুধু ছোট্ট দুই একটা নমুনা দিয়ে যাই। আবু লাহাব বলতেছে বাড়িতে আমার কাজের দাসী কই? বিবি বলতেছে সন্ধ্যাবেলা চলে গেছে, সারা রাত তার কোনো খোঁজ নাই, আমি কি জানি। কিছুক্ষণ পরে শুভে সাদিক পার হওয়ার পরে দাসী সুয়াইবা বাড়ির মধ্যে ঢোকার পরে আবু লাহাব বলতেছে এদিকায়, সারা রাত কার বাড়িতে কাজ করেছিস? আমার টাকা দিয়ে তোরে আমি কিনে এনেছি, আমার বাড়িতে দায়িত্ব পালন করবি, এদিকে আয়, চাবুক দিয়ে তোর চামড়া তুলে নেব। দাসী সুয়াইবা ডাক দিয়ে বলে, মালিক, রাত্রিবেলা আপনার বাড়িতে আমাকে না পেয়ে আপনি আমার উপরে প্রচন্ড ক্ষেপে গিয়েছেন গো মালিক। আপনি চিন্তা করবেন না, আমাকে শাস্তি দেওয়ার আগে আমাকে আর্গুমেন্ট করার একটা সুযোগ দিয়ে দেন। আজকে রাত্রিতে আমি কোনো খারাপ কাজের সাথে ছিলাম না ও গো মালিক, রাত্রেবেলা একটা ভালো কাজের সাথে আমি ছিলাম। ওই কাজের সংবাদটা আপনার কাছে যদি এখন আমি দিতে পারি, আপনি আমাকে শাস্তির পরিবর্তে পুরস্কার পর্যন্ত দান করতে পারেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, সুয়াইবা রে, কি এমন ভালো কাজ তুমি সারা রাত করেছো? তাড়াতাড়ি করে বলো। সুয়াইবা ডাক দিয়ে কয়, মালিক, আপনার একজন ভাই ছিল নাম আব্দুল্লাহ। কয়, আমার ভাই আব্দুল্লাহ তো 6 মাস আগে মরে গেছে রে। কয়, আপনার ভাইয়ের একজন স্ত্রী ছিল, তার নাম আমিনা। আমার ভাবি আমিনার গর্ভে একটা সন্তান ছিল, এটা জানতাম, তারপরের খবর বল। সুয়াইবা ডাক দিয়ে কয়, মালিক, আপনার ওই ভাবি আমিনার গর্ভ থেকে আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে সুবে সাদিকের সময় আপনাদেরকে একটা ভাইপো, একটা পুত্র সন্তান দান করেছেন। আর আপনার ওই ভাইপো, ওই পুত্র সন্তানটা জন্মগ্রহণ করবার পরে আপনার বাবা খাজা আব্দুল মুত্তালিব আমাদের সবার সামনে ওই পুত্র সন্তানের নাম রেখে দিয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এবার ডাক দিয়ে বলো, এ
দাসী রে, সারা রাত তোমাকে আমার বাড়িতে খুঁজে না পেয়ে প্রচন্ড রাগ করেছিলাম, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্মের খবরটা সবার আগে আমার কাছে তুমি যেহেতু দিয়েছো, আজকে আমি তোমার অপরাধ মাফ করে দিলাম এবং দাসত্বের জীবন থেকে আজীবন তোমারে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, এইবার সুয়াইবা বলতেছে, মালিক, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার ভাইপো ভাইস্তা, তার জন্মের খবর শুনেই এত খুশি আপনি কি তার চেহারার বর্ণনা শুনবেন? আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব ডাক দিয়ে বলে, সুয়াইবা রে, আমার ভাতিজা আমার ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার বর্ণনা একটু বল, আর দেরি হয় না রে। এইবার ডাক দিয়ে কয়, মালিক, আপনার ভাইপো আপনার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখার জন্য তার চেহারাখানা, তার দেহখানা যখন আমি হাতের উপরে ধরলাম, ধরার পরে তার চেহারার দিকে নজর করে দেখলাম, আমার জানা মনে হলো আমি লাত মানাত উজ্জা হবল সবলের কসম করে বলতে পারি, কাবা শরীফের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতে পারি, আল্লাহ পাক আজ পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আপনার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ চাইতে এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ পাক দুনিয়াতে আর পাঠান নাই। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে পাঠায় লাখো সালাম, পাঠায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে বলেন মারহাবা। আমার সম্মানিত ভাইরা, এইবার আবু লাহাব ডাক দিয়ে বলল, সুয়াইবা রে, তাড়াতাড়ি করে আমার কাজের লোকগুলিকে জলদি ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠানোর পরে বলল, আমার পশুপালের মধ্যে চলে যাও, পশুপালের ভিতর থেকে সবচাইতে বড় বড় 3টা উট ধরে আনো। 3টা উট যখন ধরে আনা হলো, আবু লাহাব তাড়াতাড়ি করে জবাই করে দেওয়ার পরে কাজের লোকেরা ডাক দিয়ে কয়, মালিক, এতগুলি গোশত, 3টা উটের অন্তত 30টা গরুর সমান গোশত, এতগুলো গোশত আমরা কি করব? আবু লাহাব ডাক দিয়ে বলল, মক্কাবাসী, আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্মের খুশিতে আমি এত বেশি আত্মহারা হয়েছি। আজকে আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্মের খবর শুনে মক্কায় যারা বেড়াতে আসবে, তারা দেখতে আসবে, তাদের সবাইকে আজকে দাওয়াত করে আমি দুপুরবেলা খাওয়াতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার একটু ঠান্ডা মাথায় জবাব দেন, আল্লাহর নবীর জন্মের পরে নবীজির জন্মে খুশি হইয়া 3খানা উট যেই বেটা জবাই করেছে, ওই আবু লাহাব রাসূলের বাবা না চাচা? হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন, জোরে বলেন। চাচা। বাবা তো আগেই মারা গেছে। এইবার এই জায়গায় হিসাব মিলান, কত ভালো তারা রসুলকে বাসত। রসুলের জন্মের খবর শুনে 3টা উট জবাই করেছে। এখন এই কাকদ্বীপ এলাকায়, এই গ্রামের নাম যেহেতু আমি অত ভালো করে এখনো জানি না, এই এলাকায় যদি কোনো সন্তান ভাই মারা যাওয়ার 6 মাস পরে কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমাদের চাচারা 3টা উট তো দূরে যাক, 3টা গরু, 3টা খাসি তো দূরে যাক, 3টা মুরগি পর্যন্ত জবাই দেবে। দেবে দেবে দেবে। বরং এরকম চাচা আপনার দেশে না থাকতে পারে, আমার এলাকায় বহুত আছে। ভাই মারা যাওয়ার 6 মাস পরে যখন শুনে ওই ভাইয়ের স্ত্রীর গর্ভ থেকে আবার একটা ভাইপো জন্মগ্রহণ করেছে, উয়া বলে ডাক মেরেছে, এই চাচা গভীর রাত্রে চিন্তা করে, হায় রে, ভাই মারা গেছে 5-6 মাস আগে, ভাইয়ের আরেকটা ছেলে সন্তান হয়েছে, এ তো মাঠের জমি, ঘাটের জমি, বাড়ির জমির মালিক হয়ে দাঁড়াইলো। এইবার কৌশল কইরা উকিল বাবুরে টাকা খাওয়াইয়া জাল দলিল কইরা চাচা ভাইস্তার জমি দলিল লেখা নাই, চুরি করে ভাগনা ভাইস্তাদের জমি ফাঁকি দিয়া লেখে। এরকম চাচা আমাদের দেশে আছে, এ দেশে মোটে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওই মাল এদিকেও আছে আমার ভাইয়েরা। এবার কথা বেড়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে মনে মনে বলতে পারেন হুজুর বিশ্বনবীজির জীবনী থেকে চমৎকার একটা ঘটনা বলতে গিয়া হঠাৎ করে আবার জমি জায়গা চোরের পিছনে কেন লাগলেন? যদি এই চুরির বিধানটা রজবের মাসের 27 তারিখে আমরা, সম্মানিত হাজরিন, রজব মাসের 27 তারিখে আমরা মেরাজের রাত্রি পালন করি, কিন্তু আসলে জানি না ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধির উপরে 14টা আইন গোটা বিশ্ব কিভাবে পরিচালিত হবে, এই ধরনের 14টা আইন দিয়ে সূরা বনী ইসরাঈলের ভিতরে সেগুলি আছে। আল্লাহ তার নবীকে আইন শিক্ষা দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, সমাজ পরিচালনা। আজকে মুসলমান এই আসল কথাগুলি থেকে দূরে থাকার কারণে সেই মুসলমান তাম পৃথিবীতে অর্ধ পৃথিবী করিয়াছে শাসন। দুলার তখতে বসি ওরে খেজুর পাতার প্রাসাদ তোর বারে বারে গেছে খসে। আমার ভাইরা, তামাম এই পৃথিবীতে মুসলমানদের অবস্থান কোথায় ছিল? পিছনের ইতিহাস একটু পড়ে দেখেন। মুসলমানেরা আল্লাহর কোরআনের মৌলিক বিধানের শিক্ষা থেকে দূরে সরে যাবার কারণে, টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, হুজুর আর মুফতি নিয়ে মারামারি করবার কারণে মুসলমানের নেতৃত্বের আসনে নাই, বরং মুসলমান এখন তেল দিয়া জীবন যাপন চালানো লাগে। হ্যাঁ মুসলমান, আপনার বক্তা আরেকজন হতে পারে, আপনার মাসলাক আরেকটা হতে পারে, আপনার পীর সাহেব অন্যজন হতে পারে, কিন্তু ইসলাম সবার। এইটা যতক্ষণ মুসলমানদের ভিতরে, মুসলমানদের হৃদয়ের ভিতরে যতক্ষণ বদ্ধমূল না হবে, আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে রোয়াতারা খাবে। এই জন্য মুসলমান মাসলাক যার যার, ইসলাম সবার, মাসলাক যার যার, উম্মত সবার, মাসলাক যার যার, কোরআন সুন্নাহ সবার, নবী সবার। এই জায়গায় এক হতে হবে, এখানে কোনো ইফতিরাক চলবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আমার ভাইরা, ওই যে চুরির কথা বলতেছিলাম, একটা হাদিস মনে পড়লো, ছোট্ট করে বলে তারপরে সামনে চলে যাচ্ছি। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, আমার রাসূলের একজন খাদেম, হাদিস শরীফে তার নামটা এসেছে মিদআম, আর একইভাবে আর একটা বর্ণনা অন্য হাদিসে আসছে তার নাম কারকারা। আমি মিদআমের হাদিসটা আপনাদের সামনে বলি, কারণ হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলেন, আমার ভাইরা, খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহর নবীর একজন খাদেম, নাম হলো মিদআম, কাফেরদের তীরের আঘাতে ইন্তেকাল করলো। কাফেরদের তীরের আঘাতে ইন্তেকাল করার পরে হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাব, আপনার খাদেম মিদআম ইন্তেকাল করেছে। আপনার মাল সামানা দেখার দায়িত্ব নিয়ে যেতেছিল, কাফেররা সেখানে তীর নিক্ষেপ করে হামলা করেছে, আপনার খাদেম ইন্তেকাল করেছে। হানিয়ান লাহুল জান্নাহ, আমরা আশা করতেছি শহীদের মর্যাদা পেয়ে লোকটা জান্নাতে চলে যাবে। নবী আমার বলেন, কাল্লা কাল্লা, কখনো না। ও সাহাবীরা রে, কারে তোমরা জান্নাতি আর শহীদ বলতেছো? বরং রাআইতুহু ফিন্নার, আমি দেখতেছি আমার খাদেম জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এবার ডাক দিয়ে বলতেছে সাহাবায়ে কেরাম, ওগো নবীজি, আপনার খাদেম হওয়ার পরেও আপনার এই লোকটা কি এমন অপরাধ দুনিয়ার জিন্দেগিতে করেছে যার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, একটু জানতে চাই। নবী আমার বলেন, সাহাবীরা রে, আমার খাদেমের চলাফেরা খারাপ ছিল না, তার জীবনযাত্রা ভালোই ছিল। সাহাবীরা শোনো, আমার এই খাদেম খায়বারের দুর্গ বিজয়ের আগের রাত্রিতে তার হাতে আমি এক বাক্স কাপড় দিয়ে বলেছিলাম, ইয়ামেন থেকে আসা কাপড়ের বাক্সটা তোমার কাছে আমানত, খবরদার খেয়ানত করবা না। ও আমার সাহাবায়ে কিরাম রে, আমার এই খাদেম গভীর রাত্রিতে ওই বাক্সগুলোর ভিতর থেকে একটা কাপড় চুরি করেছে, একটা মাত্র আবা চুরি করেছে। এই একটা আবা জনগণের আবা ছিল। জনগণ যতক্ষণ ক্ষমা না করবে, আমার আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না। রাআইতুহু ফিন্নার, এই কারণে আমি দেখতেছি আমার খাদেম জাহান্নামের আগুনে জ্বলবে। ও মুসলমান, আপনার ব্রেন ভালো, আপনার জ্ঞান ভালো, চিন্তা ভালো, বিবেক ভালো, এই কারণে আপনি আপনার পাশের প্রতিবেশীর জায়গার মালিক হওয়ার পরেও কাগজের দুর্বলতা দেখিয়ে তার জমি আপনি দখল করেছেন। আপনার বোনেরা, আপনার বাবার সম্পত্তিতে আপনার বোনেদের হক ছিল, কিন্তু বাবা টিপসই দিয়ে লিখে দেয়া গেছে, এই সুতা দিয়া বাবারে আসামি বানায় জমি জায়গা ভোগ করতেছেন, বোনদের পাওনা বুঝায় দেন নাই। বাবাও কিয়ামতে ধরা খাবে, আপনি নিজেও ধরা খাবেন। সুতরাং বড় ভাই হইয়া ছোট ভাইদের ফাঁকি দেওয়া যাবে না। ছোট ভাই লেখাপড়া বেশি জানে, বড় ভাই বোকা, তারে ফাঁকি দিয়েছে তাও হবে না। ভাই হইয়া বোনদের ঠকানো যাবে না, বোন হইয়া ভাইদের ঠকানো যাবে না। আবার বাপ হইয়া যদি ইচ্ছাকৃতভাবে ছেলেদের নামে ভালো জমি লেখে
রেখে দিয়েছেন, মেয়েদেরকে সামান্য পরিমাণ ঠকাইছেন, ওই মেয়ে যদি কিয়ামতে মাফ না করে আপনাকে কেউ জান্নাতে দিতে পারবে না। এই মৌলিক কথাটুকু যদি একটু মাথার ভিতরে আনতে পারেন, সমাজের বহু ফিতনা ফাসাদ কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন এবার আল্লাহর রাসূলের জীবনী থেকে ছোট্ট দু একটি ঘটনা বলতেছিলাম। ওদিকে মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে আসছে, রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, এইবার আকাশের ভিতরে জিবরাইল আমিনকে দেখার পরে নবীজি প্রচন্ড ভীত প্রকম্পিত হয়ে গেলেন। ওদিকে আবু জাহেল কথা বলতেছে, মুহাম্মদ একটা ভুয়া নবী, নাউজুবিল্লাহ, মুহাম্মদ একটা মিথ্যাবাদী নবী, নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা নবীজি এই কথা শুনে মন খারাপ করে চলে আসতেছেন। জনগণ বলল, আবু জাহেল মুহাম্মদ কি করে ভুয়া নবী? কয় দেখো মুহাম্মাদের উপরে এখন তার আল্লাহ ক্ষেপে গেছে, নাউজুবিল্লাহ। কেন ক্ষেপে গেছে? কয় জিবরাইলও আসে না, এই মুহাম্মাদের উপরে কোরআন আর নাজিল হয় না, তাই মুহাম্মাদের উপরে তার আল্লাহ রাগ করেছে। এই কথা শুনে আসলে সত্য কিছুদিন নবীজির উপরে ওহী নাজিল বন্ধ ছিল। নবীজি এই ঘটনার মুখোমুখি হওয়ার পরে মন খারাপ করে হেঁটে আসতেছেন। এমন সময় আকাশের দিকে তাকায় দেখেন একটা চেয়ারের উপরে জিবরাইল আমিন বসা। এটা দেখে নবীজি আরো ভয় পেয়ে গেলেন। বাড়িতে গিয়া চাদরের তলে ঘুমালেন, কম্বলের নিচে ঘুমায় পড়লেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল রে আর দেরি করিস না, এ জিবরাইল আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার হাবিব তোমার আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থায় চেয়ারে বসা দেখে প্রচন্ড ভয় আর হতাশ হয়েছেন। আমার হতাশাগ্রস্ত ভীত নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল মুদ্দাথিরটা আমার হাবিবের উপরে এখনই নাজিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নাজিল হয়ে গেল সূরাতুল মুদ্দাথির। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে কি বলেছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদরাবৃত নবী, কম্বলাবৃত নবী, কুম ফাআনজির, আপনি উঠে দাঁড়ান, নজর করে দেখেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, ইসলামের বিরুদ্ধে যেখানে কথার কাজ হয়, মিল্লাতের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ওইখানে গিয়ে আপনি আপনার রবের নামে স্লোগান দেন। তাহলে অন্যায় দেখলে, ইসলামের বিরুদ্ধে কাজ হতে দেখলে আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। কার আদেশ? জোরে বলেন কার? তাহলে এই সমাজে কেউ যদি আমার নবীকে গালি দেয়, আমরা আল্লাহু আকবার বলতে পারবো তো? পারবেন পারবেন পারবেন? ওই আল্লাহু আকবার শুকরিয়ার না, ওটা প্রতিবাদী আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি কেউ গালাগালি দেয়, কারোর চোখ রাঙানিতে মুসলমান ভয় করবে না, বরং আল্লাহু আকবারের আওয়াজ দিয়া বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এটা আল্লাহর দেওয়া পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা, এইবার আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিলেন, নবীজি এখান থেকে শিক্ষার আছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি কোরআনের মূল কথা থেকে আপনি শিক্ষা বাস্তবতায় যদি গ্রহণ না করেন, তাহলে আপনার দুনিয়ার জীবন প্রশস্ত হবে ঠিকই, কিন্তু আপনি আখিরাতে শান্তি পাবেন না, দুনিয়ায় অপমানজনক জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক বলছেন, নবী, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আপনি দাওয়াতি কাজ শুরু করেছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। পৌত্তলিকতার সমাজে মক্কায় 360টা কাবা শরীফের ভিতরে মূর্তি আছে। আপনি এই সংস্কৃতির বিরুদ্ধে নতুন করে কালিমার বিপ্লব শুরু করছেন। এই বিপ্লব ওরা গ্রহণ করছে না, তাই বলে আপনি মন খারাপ করবেন না, বরং আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যে যেমন আমল করেছে, আমি আল্লাহ কিয়ামতে তার ঠিক তেমন ফলাফল দেব। আমার ভাইরা, এরপরে বলা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী হবে। কি পন্থী? জোরে বলেন কি পন্থী? ডানপন্থী। ডানপন্থী কি? ডানপন্থী হলো কোরআন, ডানপন্থী হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের আদর্শ। এই আদর্শের উপরে আল্লাহর হাক্কানি আলেম, আল্লাহর ওলিদের এই আদর্শের উপরে কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে যারা জীবন যাপন করতে পারবে, তারাই হলো ডানপন্থী। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলছেন, নবীজি আপনার দাওয়াত আবু জাহেল বা সাইবারা গ্রহণ করতেছে না, অসুবিধা নাই, ওদের জন্য আমি
পানিশমেন্ট রেখেছি, তবে যারা আপনার সাথে আবু বকর হয়েছে, যারা আপনার সাথে ওমর হয়েছে, যারা আপনার সাথে ওসমান হয়েছে, আমি আল্লাহ ইল্লা আসহাবাল ইয়ামিন তাদেরকে ডানপন্থী হিসেবে ঘোষণা করলাম। আর ওই ডানপন্থী লোকেরা ফি জান্নাতিন, তাদের সকলকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কি এরকম কি বলে এই কাকদ্বীপ এলাকার মতো আবহাওয়া, না আলাদা আবহাওয়া? জোরে বলেন, জোরে বলেন। জান্নাতের ভিতরে একটা মানুষ গিয়ে দেখবে আল্লাহ ওই যে গাছে এত চমৎকার ফল, আল্লাহ এই তো খাইতে মন চায়, কিন্তু পাড়িয়ে খাইতে পারবো না। আল্লাহ কয় বান্দা একটু অপেক্ষা কর, মুহূর্তের ভিতরে গাছের ডাল নিচু হয়ে বান্দার চেহারার সামনে এসে দাঁড়াবে। আরো জোরে বলেন। বান্দা বলবে আল্লাহ ছিটতে পারবো না, অলস। আল্লাহ কয় বান্দা একটু হা কর। বান্দা হা করবে, ফলটা মুখের ভিতরে পড়বে, চাবানো লাগবে না, অটোমেটিক গলে পেটের ভিতরে স্বাদ চলে যাবে। এইবার বান্দা বলবে আল্লাহ ফল তো খাওয়াইছো, মানে আশেক মাসুকের খেলা তো আলাদা হিসাব। জান্নাতে যখন যাবে তখন তো আর কোনো ভয় থাকবে না। ডাক দিয়ে বলবে আল্লাহ ফল তো খাওয়াইলা, গাছের উপরে যে পাখিগুলো দেখা যায় বড় সুন্দর দেখা যায়, ওই ছোট্ট ছোট্ট পাখির গোশত খেতে মন চায়। আল্লাহ বলবেন বান্দা কি খেতে চাও, ঝোল না ভুনা? কয় ভুনা। কয় ভুনা তো খাবা, কিভাবে খাবা? কয় আল্লাহ তা তো জানি না। বান্দা দাঁড়ায় থাকবে, জান্নাতের গাছের থেকে হাজার হাজার পাখি একত্রে উড়াল দেবে, আর আল্লাহর বান্দার চেহারার সামনে আসার আগে অটোমেটিক ভুনা করা খাবারে পরিণত হয়ে যাবে। এই সুযোগ পাইলে মুসলমান কি কমে ছাড়বে? এমন ভাবে খাইছে একেবারে কানের তলা থেকে গলার কি বলে কুকসির গোড়া পর্যন্ত মুড়ু মেরে দিয়েছে। কিছুক্ষণ পর কয় আল্লাহ আত্ম পারি না। আল্লাহ বলে কি আছে? কয় কিছু হাড্ডি আছে আর এখনো কিছু গোশত বাকি আছে। আল্লাহ বলবেন এখন এই হাড্ডি কি করবা? বান্দা বলবে আল্লাহ এই হাড্ডি কোথায় রাখবো? জান্নাতে কোনো টয়লেটও নেই, ডাস্টবিনও নেই। এইবার এই হাড্ডি আর ময়লা কি করব? আল্লাহ বলবেন বান্দারে চিন্তা করবি না, এটা জান্নাত, এটা তোর দুনিয়ার ভারত আর বাংলাদেশ না রে বান্দা। তোর হাতের ওই হাড্ডিগুলা একটুখানি আকাশের দিকে এভাবে ফিকে মেরে দে। বান্দা এভাবে ফিকে যখন ছেলে দিয়ে দেবে, হাড্ডিগুলি উপরে ওঠার সাথে সাথে আবার জ্যান্ত হয়ে গাছের পাখি গাছে চলে যাবে। আমার ভাইয়েরা জান্নাতের বর্ণনা আরেকদিন শোনাবো। এইবার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পাক ওগো নবীজি ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে ফি জান্নাত, তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করে ইয়াতাসাআলুন, এই ইয়াতাসাআলুনের ব্যাখ্যা ইমাম আমার ভাইরা মালিমুত তানজিল তাফসীরের নাম ইমাম বাকাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে যখন আযাব সহ্য না করতে পারবে, ওরা তখন ডাক দিয়ে বলবে ইয়া আহলুল জান্নাহ, হে জান্নাতি ভাইরা। ওরা জান্নাত থেকে জাহান্নাম থেকে চিৎকার করবে, হে জান্নাতি ভাইরা তোমরা কি আমাদের কষ্ট বোঝো না? আমাদের কষ্ট দেখো না? আমরা জাহান্নামে ফেরেশতাদের হাতে মাইর খেতে খেতে তো ঠ্যাং ভাঙে গেল। তখন জান্নাতীরা বলবে আল্লাহ ওই যে জাহান্নামীরা চিৎকার দিয়ে ইয়া আহলুল জান্নাহ বলে চিৎকার মারে, ওদেরকে তো মনে হয় চিনি, এই লোকগুলি কারা জাহান্নামে গেছে তাদের একটুখানি দেখতে চাই। আল্লাহ এবার জান্নাত জাহান্নামের মাঝখানের পর্দা তুলে দেবেন। পর্দা তুলে দেওয়ার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, পরিচিত অপরিচিত সবাইকে দেখবে। তাকায় দেখবে বিরাট বড় বক্তা সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ না পড়ে ঘুমায় গেছিল, হে বক্তারও দেখা যাবে। এরপরে দেখবে এলাকার পঞ্চায়েত, এলাকার মেম্বার, চেয়ারম্যান, চেয়ারম্যান, এমএলএ, তারপরে বিধায়ক, সব এই পরিচিত কত লোক ভালো ভালো মানুষ মনে করতাম সব জাহান্নামের ভিতরে ঢুকে গেছে। এই অবস্থা দেখে জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেন তোমরা জাহান্নামে আসছো, তোমাদের কারণগুলি কি? যখনই বলবে জাহান্নামে তোমরা কেন আসছো, আমরা একসাথে দুনিয়াতে কাকদ্বীপ এলাকায় চলাফেরা করেছি, নামখানা লক্ষ্মীপুর এলাকায় চলাফেরা করেছি, আজকে আমরা জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? ওরা তখন বলবে জাহান্নামে আসার আমাদের চারটা কারণ। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা ডাক দিয়ে বলবে এক নাম্বার আমরা জাহান্নামে আসার কারণ হলো তোমরা দুনিয়াতে শীতের দিনে কষ্ট করে শীতের উজুর পানি দিয়ে নামাজ পড়তে যাইতে মসজিদে, আযান হওয়ার সাথে সাথে তোমরা আল্লাহর হুকুম পালন করার জন্য
আল্লাহর ঘরে গিয়েছো, আর আমরা তাসের আড্ডায় ছিলাম, মদের আড্ডায় ছিলাম, জুয়ার আড্ডায় ছিলাম। ওরা যখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমার ভাইরা, তাহলে নামাজ ছাড়া কোন মুসলমান জান্নাতে যেতে পারে? জোরে বলেন পারে? পারে 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 আমার ভাইরা, নামাজ ছাড়া যদি কোনো মুসলমান জান্নাতে যেতে না পারে, তাহলে আমরা তো এখানে সবাই নামাজ পড়ি, এটা আমার মনে হয় না। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন আগামীকাল থেকে? ওজোর ছাড়া নামাজ ছাড়বেন না? একটু দুহাত তুলে দেখেন, দুহাত তুলে দেখেন, দুহাত তুলে দেখেন, দেখেন তো কে কে হাত তোলেনি? দুহাত তোলেন, দুহাত তোলেন। নারে তাকবীর। আচ্ছা, ইমাম সাহেব, মুফতি সাহেব তো নাই, ভাইজান আপনিও তো কিছু লোক চেনেন নাকি? এই লোকগুলো সব হাত তুলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আগামীকাল সকালবেলা যখন মুয়াজ্জিন মসজিদ থেকে নামাজের জন্য ঘোষণা করবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীত কয় উঠিস না, বাইরে ঠান্ডা, কম্বল বলবে, ব্ল্যাঙ্কেট বলবে, আমার সাথে আই লাভ ইউ বল। এইবার দেখা যাচ্ছে এতক্ষণ সিট হয়ে শুয়েছিল, ফোনে মেসেঞ্জারে চ্যাটিং করতেছে, আজান শোনার সাথে সাথে ফোন একদিকে ফালায় থুইয়া কাপড় লুঙ্গি ওলট পালট হইয়া আরেক পাশে চলে গেল। বলেন তো দেখি, এই গ্রামের ভিতরে যদি 100 অ্যান্ড্রয়েড ফোন থাকে, 100 যুবক যুবতীর হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তো রাত 3টা 4টার সময়ও দেখা যায় 100 জনের মধ্যে 90 জন এখনো লাইনে। কথা কয় না, কথা বলে না, কথা বলে না। তো যে যুবক দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, যে যুবতী ঠিক মতো পর্দাই করে না, রাত 3টার সময় 4টার সময় সে লাইনে কি করতেছে? ও কি তাহাজ্জুদ পড়বে? আমার ভাইয়েরা, এই মোবাইল আসার পরে কত সর্বনাশটা আমাদের হয়েছে। পরবর্তীতে সময় যেহেতু মোটামুটি পল করে এগিয়ে গিয়েছে, সামনে গিয়ে চেষ্টা করব ফিনিশিং দেওয়ার। এক কথায় নামাজের ব্যাপারে সলিড, নিট এন্ড ক্লিয়ার কথা, লাউড এন্ড ক্লিয়ার। নামাজ যে ব্যক্তি পড়বে না, দান দক্ষিণা যত আমল করেন, যার ভক্ত হন না কেন, ওএসডি হবে, একটাও কবুল হবে না। নামাজ যে ব্যক্তি পড়বে না, জান্নাতে সে ব্যক্তি যেতে পারবে না। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন অমুসলিম আর একজন মুসলমানের ভিতরে পার্থক্য তৈরি করে, তার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আজকে একটা জিনিস বলতেই হয়, আপনাদের ভারত থেকে দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, বসিরহাটের হুজুর আল্লামা হুজুর যিনি ইন্তেকাল করেছেন, উনি এরপরে এই পশ্চিমবঙ্গের অনেক উলামায়ে কেরাম দ্বীনি দাওয়াতি কাজ করার জন্য আমাদের দেশে যেতেন। তারা গিয়ে মানুষকে নামাজ রোজার ওয়াজ করতেন, নসিহত দিতেন। মুসলমানেরা, তাদের অনেক কেরামতের গল্প আমাদের এলাকায় চালু আছে, অনেক আমার বাপ দাদা চাচাদের কাছ থেকে অনেক কথা শুনেছি। আর আমাদের দেশে এখন, এই দেশে ওনারা চলে গেছেন, তাদের আওলাদেরা আছেন। আর বিগত দিনে আমাদের দাদা চাচারা যে সমস্ত আলেমদের কাছে গিয়েছেন, পীর মাশায়েখদের কাছে গিয়েছেন, সবকগুলো দিতেন। আগে ছিল বাবা নামাজ কাজা করা যাবে, আরো জোরে বলেন যাবে। কিন্তু যে জিনিস যত ভালো তার অপোজিটে তত খারাপ থাকে, সেটা আমাদের দেশে এখন আপনাদের এলাকার বিবেকবান লোকে বলে, যত ভালো লোক যদি খুঁজতে যাও কিছু হলেও পাওয়া যাবে ওপারে, আবার যত ভেজাল যদি খোঁজো তাও পাওয়া যাবে ওপারে। আমি বলি এটা 100% ঠিক। পাক বলছেন, দেখো জাহান্নামে যাওয়ার ওদের 4টা কারণের 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা নামাজ পড়তো না, মুসল্লি ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়তো না। আমরা এখানে যারা উপস্থিত আছি, পুরুষ মহিলা মা বোনদেরকে অনুরোধ করব, মায়েরা, আপনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সুসংবাদ আপনাদেরকে দিয়েছেন। ওই সুসংবাদ হলো মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, কোন মুসলমান মহিলা যদি 4টা কাজ তার জীবনে বাস্তবায়ন করতে পারে, নাম্বার 1 ফরজ নামাজ, নাম্বার 2 ফরজ রোজা, নাম্বার 3 ফরজ পর্দা, নাম্বার 4 তার স্বামীর আনুগত্য, এই 4টা কাজ যদি কোন মুসলমান তার ব্যক্তিগত জিন্দেগিতে বাস্তবে আমল করে দেখাতে পারে,
পারে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন যখন কঠিন মুসিবত হবে, ওই মুসিবতের সময় আল্লাহর বেহেশতের 8খানা দরজার যে কোনো একখানা দরজা দিয়া ওই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করার অধিকার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, তাহলে নামাজের ব্যাপারে কোন ধরনের এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য নামাজের ব্যাপারে কোনো ছাড় হবে না, শরীয়ত নির্দেশিত পন্থা ছাড়া। সুতরাং মসজিদে যখনই আজান হবে, আজান হওয়ার সাথে সাথে কিছু যুবক মসজিদের পাশে বসে থাকে, আজান হওয়ার আগ পর্যন্ত ফেসবুক চালায়, চ্যাটিং করে, গল্প করে। আজান হওয়ার সাথে সাথে এমন ভাবে দৌড় মারে যেন জন দুতে টানতেছে। হুজুরের সাথে দেখা, কয় বাবা মসজিদে কি সুন্দর চমৎকার আজান হচ্ছে, চলো মসজিদে নামাজ পড়তে যাই। কয় ইমাম সাহেব নামাজ তো পড়া লাগবে, আপনি যান, আমার একটু অসুবিধা আছে। কয় কি সমস্যা? কয় হুজুর অসুবিধা আছে। কয় তুই বেটা লোক, তোর কি অসুবিধা, বলতে সমস্যা কি? কয় হুজুর বেটা লোক ঠিক আছে, তাতে সমস্যা নেই। হুজুর আমার কাপড় ভালো না। কি ভালো না? কাপড় ভালো না। হুজুর তাকায় দেখে একেবারে রানের গোস্তর সাথে কামলায় ধরে আছে স্টিচ জিন্সের প্যান্ট, এত টাইট সক 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 করে। দূর থেকে হেঁটে আসলে দেখা যায় যেন দুইটা সুপারি গাছ দাঁড়ায় রয়েছে। ও বলতেছে আমার কাপড় ভালো না। হুজুর বলতেছি এত দামি প্যান্ট তারপরও কাপড় ভালো না। বলতেছে হুজুর তা না, বিষয় হলো এই যে পরিমাণের সিস্টেমের কাপড়, এই জিন্সের প্যান্ট পরার পরে এর একটা কেরামতি আছে হুজুর, দাঁড়ায় থাকলে আমরা আর বসতে পারি না, আর বসা থাকলে আমরা আর দাঁড়াতে পারি না। যখনই পেশাব লেগেছে পশুর মতো ওভাবে ছেড়ে দিয়েছি। সুতরাং পোশাক তো অপবিত্র হুজুর, তো পোশাক যখন অপবিত্র তখন তো নামাজ পড়লে সওয়াব হবে না, গুনাহ হবে। নামাজ পড়ে না ঠিকই, কিন্তু ফতোয়া জানে আমার ভাইরা। সুতরাং আমার যুবকদেরকে অসাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তার অন্যতম 1 নম্বর ইমাম আদিলুন, ন্যায় বিচারক, বাদশা, প্রধানমন্ত্রী। আর 2 নম্বরে যুবকেরা, ওই যুবক যে তার যৌবনের মূল স্রোতের সময় আল্লাহকে ভয় করেছে, যৌবনকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। সুতরাং আমাদেরকেও আল্লাহর জন্য কাজ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আজকে থেকে আজান শোনার পরে সকলে মসজিদের দিকে যাব তো ইনশাআল্লাহ। নম্বরে আমরা জাহান্নামে আসার প্রথম নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না তাই জাহান্নামে আসছি। 2 নম্বর কারণ হলো ওয়া লাম নাকু তুতিমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো, আচ্ছা এই যে কোরআন তেলাওয়াত করতেছি মাঝে মধ্যে আপনাদের, আমি তো আসলে ওই অর্থের কোনো কারি না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, কোরআনের তেলাওয়াতের একটা মোহ আলাদা, মহব্বত আলাদা। আর কোরআন এমন একটা জিনিস, দুনিয়াতে একটা গান মোহাম্মদ রফি যেমন করে গাইছে, ওই সুরের বাইরে যত বড় শিল্পী হোক, নতুন সুর আবিষ্কার করলে জনগণ তারে জুতে মারবে। কথা বলেন ঠিক কিনা? আবার অন্য শিল্পী একটা গান যে সুরে গাইছে, ওই সুরে মোহাম্মদ রফিও যদি না গায়, তারপরও মানুষ শুনতে চাইবে না। গান একটা, সুর একটা, কিন্তু পৃথিবীতে একমাত্র আল্লাহর কোরআন আর এই আজান। এই আজানের যার কণ্ঠে যে সুর, সেই সুরেই মধু। আলহামদুলিল্লাহ বলেন। আবার কোরআনের তেলাওয়াত, আপনি আপনার কণ্ঠ নেই, তারপর আপনি যদি সহি করে পড়তে পারেন, তার ভিতরে একটা মধু আছে। একই কোরআন পৃথিবীতে কত হাজার হাজার কারি, তাদের এক এক রকম সুরে। আমি একরকম তেলাওয়াত করলাম, আবার আমাদের দেশের কারি শফিউল্লাহ সাহেব, তিনি কি চমৎকার করে তার কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা হলো কারি শফিউল্লাহ সিস্টেমের তেলাওয়াত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
কারি আব্দুল বাসেত, যার কোরআন তেলাওয়াত শুনে শুধুমাত্র ইউরোপিয়ান স্টেটের ভিতরে অসংখ্য মানুষ যার কোরআন তেলাওয়াতের কারণে ইসলাম গ্রহণ করেছিল, তার ভিতরে 13 জন নায়ক আর নায়িকা, পরিচিত বড় বড় নায়ক নায়িকা, তাদের ছবি জঙ্গল বাদ দিয়া শুধুমাত্র তার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর কোরআনের পথে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এক রং এক এক সিস্টেম। আমি হয়তো ওরকম পারি না, আগরতলার খাটের তলা তো জীবনে এক হয় না, তারপরে চেষ্টা তো করলাম। খারাপ লাগলো না ভালো লাগলো? তাহলে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। আবার কাবা শরীফের আব্দুর রহমান আস-সুদাইস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমার ভাইয়েরা, সুতরাং আল কোরআনের এই বৈচিত্র্য লক্ষ্য করার পরেও ও যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার মায়েরা বোনেরা, এখনো পর্যন্ত যদি আপনার ইসলামের প্রতি ঈমান যদি মজবুত না হয়, আল্লাহর প্রতি যদি আপনি ফিরে না আসেন, দুর্ভাগ্য আপনার আমাদের না। আসুন, 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলেছে আমরা অসহায়দেরকে খেতে দিতাম না। অসহায় যারা বাড়ির পাশে বৃদ্ধ মানুষ, হতে পারে চাচা, হতে পারে দুঃসম্পর্কের দাদা নানা, হতে পারে আপনার আপন বাপ মা। আছে না মানুষের অনেক সন্তান বিয়ে শাদীর পরে আর বাপ মাকে চেনে? আছে না এরকম? না আপনাদের এলাকায় সব আল্লাহর ওলি আছে? আছে 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 আমার ভাইয়েরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তোমার আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা কমপ্লিট হয়েছে। তুমি দুনিয়ার যত স্বার্থ নষ্ট হোক আর থাক আর যাক, মহান আল্লাহর পরে নবীর পরে তুমি তোমার বাপ আর মায়ের আনুগত্য করবা, তাদের সাথে ইহসানের ব্যবহার করবা, আচার আচরণ করবা। হে মুসলমানের দল, সেই পিতামাতাকে আজকের সন্তান, যদিও আজকে সময় নাই, মা বাপের ধারাবাহিক চ্যাপ্টার আলোচনা আছে, অন্যদিন করব, তবে সংক্ষিপ্ত একটা বাস্তবতা তুলে ধরতে চাই। হে মুসলমান, এই মুরব্বীদের ভিতর থেকে এখানে অনেকে বসে আছে ওই 74-এর মন্বন্তরের সময়, 80 সালের দুর্ভিক্ষের সময় ঠিকমতো খাবার জুটতো না, চাউল পাওয়া যেত না, ঢ্যাপের ভাত খেয়ে ছেলেদের মুখে তাদেরকে খাবার খাওয়ায় তাদেরকে জীবন বাঁচিয়েছে। কষ্ট করে করে কাজ করে বাড়ি থেকে ফেরার পথে বিসি কলা খেয়ে পেট ভরাইছে, আর স্টেশনের কলের থেকে পানি খায়া পেট ভরাইছে। অথচ 1 হাত জমি বিক্রি করে নাই, কারণ চিন্তা হয়েছে আল্লাহ জমি যদি বিক্রি করি আমি 1 মাস ভালো করে বসে খেতে পারবো, জমি যদি বিক্রি করি 1 বছর ভালো খেয়ে ভালো বাঁচতে পারবো। কিন্তু আমার কলিজার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে। এত কষ্ট সহ্য করে এই এলাকা থেকে কষ্ট করে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত হেঁটে গিয়েছে, প্রয়োজনে কলকাতা পর্যন্ত হেঁটেও গিয়েছে, আসা যাওয়া করেছে। অথচ 1 খণ্ড জমি বেচার চিন্তা তারা মাথায় আনে নাই। এত কষ্ট করে যারা সম্পত্তি রক্ষা করেছে, আজকের সন্তান সোশ্যাল মিডিয়ায় আসক্ত। বাপ একটা কথা বললে সাথে সাথে কয় আব্বা চুপ করো, তুমি কিছু বোঝো না। আছে আছে এরকম আছে। চাকরি নাই রে বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। ইনকাম নাই রে বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অপমান তাকে করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে। ওরে ভালো করে দেখো ভেবে তুমি
তুমি একদিন বড় হবে, তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাপের মনে কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ একটা সন্তানকে বুকের মধ্যে ধারণ করার জন্য, পেটের ভিতরে ধারণ করার জন্য মেডিকেল সায়েন্স বলতেছে একটা সন্তান তার জন্মের আগের দিন পর্যন্ত তার মায়ের কলিজার ভিতরে লাথি মারে মিনিমাম 4500 বার। আল্লাহু আকবার। সেই বাবা সেই মা আজকে বৃদ্ধ মানুষ সন্ধ্যাবেলায় বলেছে বাবা কিছু খেতে পারি না, অ্যাসিডিটি, গাও জ্বালায়, বমি আসে, একটু পান নিয়ে আইসো। বাপ ডাক দিয়ে কয় আমার জন্য গ্যাসের 2টা বড়ি আনিস। ছেলে বাড়ির জন্য জুস এনেছে, খাবার এনেছে, ভাজা এনেছে, ফাস্ট ফুড এনেছে, সব আনতে পারে। বাবার 2টা গ্যাসের ট্যাবলেট আর মায়ের জন্য 2 টাকার পান সুপারি আনতে পারে না। এমন দুর্ভাগ্যজনক সন্তান এই সমাজে অনেক আছে। আজকে সেই দিকে গেলে আলোচনাটা আরো লম্বা হয়ে যাবে, এজন্য আমি ধারাবাহিক সেই কথায় যাব না। মুসলমান, জাহান্নামের 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। ডাক দিয়া ওরা তখন বলল জান্নাতীরা আমরা জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো নাখুদু মা'আল খাইদিন। আমরা আলোচনা মুখস্থ রাখবেন। 1 নম্বর নামাজ পড়ি নাই তাই জাহান্নামে আসছি, মার খাচ্ছি। 2 নম্বর অসহায় যারা ছিল তাদের খেদমত করতাম না। আমাদের পাশে কত গরিব অসহায় মানুষ ছিল, আমার বাড়িতে 5 তলা 10 তলা আমার পোলাও পোরমা বিরিয়ানি প্রত্যেকদিন চলে, আর পাশের বাড়িওয়ালারা লঙ্কা দিয়েও মরিচ পোড়া দিয়েও 2টা ভাত জোটে না, আমি খোঁজ নেই নাই, এই কারণে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বরে নাখুদু মা'আল খাইদিন। আমরা 24 ঘন্টা মানুষের অসাক্ষাতে ষড়যন্ত্র করতাম, যারা ষড়যন্ত্র করত দেখেও না দেখার ভান করতাম অথবা তাদের সাথে সঙ্গ দিতাম। এবার আপনি হিসাব করেন, আপনি মুসলমান চায়ের দোকানে বসেছেন, চায়ের কাপে টান দিয়েছেন, দিয়েই পাশের বাড়ির আক্কাজের ছেলে আর মেয়ে কি করলো তাই 3 বার না বললে আপনার চা হজম হয় না, মশান মারে না। এই কাজগুলো কেন করেন? মহিলারা সবচাইতে বেশি এই ঝামেলার মধ্যে আছে। মায়েদের উদ্দেশ্যে বলি, বোনেদের উদ্দেশ্যে বলি, আপনারা পরচর্চা, পরনিন্দা, গীবত, শিকায়েত থেকে দূরে থাকবেন। মাথার ব্যায়াম ভালো হবে, শান্তিতে থাকতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত শুধু মহিলারা না, পুরুষ নারী সবাই মিলে অপরের ভালো দেখেই শান্তিত হয়, এই কারণটাই, এই রোগ থেকে যতক্ষণ একটা মানুষ মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া সে শান্তি পাবে না। চ্যালেঞ্জ, আপনি কাউকে হিংসা করবেন না, দেখবেন আপনার মতো সাদা মনের মানুষ আর কাউকে আপনি দেখবেন না। সুতরাং মানুষ মানুষের ভিতরে, নিজেদের ভিতরে সমন্বয়তা রক্ষা করতে হবে। 4 নম্বর ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা যা ওয়াজ শুনতাম, হুজুর ওয়াজ করেছিল পর্দার ব্যাপারে, হুজুর ওয়াজ করেছিল নামাজের ব্যাপারে, আলেমেরা ওয়াজ করেছিল যাকাতের ব্যাপারে, আলেমেরা ওয়াজ করেছিল জিহাদের ব্যাপারে, আলেমেরা ওয়াজ করেছিল মুসলমান আল্লাহ বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে আসছো। আল্লাহর খেলাফত বাদ দিয়া আমরা দুনিয়াতে অন্ধ মন্ত্রতন্ত্রের পিছনে দৌড়াইছিলাম। আল্লাহর সেই খেলাফত যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়, এই প্রতিষ্ঠার কাজে আমরা ছিলাম না। আমরা হুজুররা ওয়াজ করতে শুনে মনে করতাম রাজনীতি করেছে, শুনলে মনে করতাম হুজুর টাকার জন্য এসে ওয়াজ করে চলে গেছে, কিন্তু কথাগুলো যে দামি ছিল এই কথাগুলো আমরা কোনোদিন বিশ্বাস করি নাই, এই কারণে জাহান্নামে যাবে। সুতরাং ওই যে এক দাদা আর নাতি, মানে পোতা, এইদিকে পোতা বললে বুঝবে ভালো, তো কাকদ্বীপ এলাকায় ওয়াজ শুনতে গেছে। তো দাদা প্রত্যেকদিন ওয়াজ শুনতে যায়, 60 বছর 80-70 বছর বয়স। ছেলের এসএসসি পরীক্ষা, পোতার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। বলতেছে দাদা আমি তো কোনোদিন মাহফিলে যেতে পারিনি, পরীক্ষা হয়েছে, তো আজকে তো পরীক্ষা শেষ হয়ে গেল, চল তোর সাথে আমি জলসা শুনতে যাব। ঠিক আছে চল। দাদা আর পোতা একসাথে ওয়াজ শুনতে গেছে। এখন এই মাঠে আসার আগে মনে করেন মাঝখানে একটা খাল আছে,
ছোটখাটো নদী টাইপের, খাল টাইপের, এলাকার গ্রামীণ খাল। তো সন্ধ্যাবেলায় কাদা পার হয়ে ওরা মাহফিল শুনতে আসছে। হুজুর ওয়াজ করে কায়দা মতো যে সতর আলগা করা যাবে না, করলেই কবিরা গুনাহ হবে, আল্লাহ ক্ষমা করবে না, তারপরে কবরে মারবে, কাটবে, ধরবে, অনেক কিছু। এই ওয়াজ যখন করেছে তখন এই পোতা ইয়ং মানুষ তো মনে মনে বলতেছে, আল্লাহ হাঁটুর উপরে কাপড় তুললে আল্লাহ এইরকম পানিশমেন্ট দেবে তা তো জানতাম না। ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে বল যতবার পানিতে গেছে ততবার লুঙ্গি মাথায় বেঁধে আমি ঝাঁপাই পড়েছি। ও চিন্তা ভাবনা করতেছে আর জীবনেও আমি হাঁটুর উপরে কাপড় তুলবো না। এই চিন্তা ভাবনা করে ওয়াজ মাথায় বেঁধে দিয়ে দাদা পোতা একসাথে বাড়ি যাচ্ছে। লাইট মারতে মারতে যেই রাত 1টা বাজে নদীর কিনারে, কি বলে ওই যে খালের কিনারে গিয়ে লাইট মারার সাথে সাথে দেখা গেল পুরো খালের এই পাশ থেকে ও পাশ একেবারে টইটুম্বুর পানিতে ভরপুর। দাদা পানি দেখে বলতেছে, এই বেটা লাইট বন্ধ কর। পোতা বলতেছে, কে রে দাদা চিল্লাই লোকে, এখন লাইট বন্ধ করেছে। কয় দাদা কি করবি? কয় কি করবি বোঝো না, চল নদী পাড়ি দেব। এবার খাল পাড়ি দিয়েছে দাদা আর পোতা, দুই হাত দুইজনে ধরে ওপাশে গেছে। যাওয়ার পরে পোতা রাগ ঢাক না করে কৌতূহল বশত লাইট মেরেছে। এখন লাইট মারার পরে যা দেখেছে সেটা তো হিসাব পরের হিসাব। লাইট মারার পরে পোতার চোখ এত বড় বড় আর খালি নিঃশ্বাস টানতেছে, বলতে কি রে তোর কি সমস্যা হইল রে? কয় দাদা আমার দুঃখ। কয় তোর আবার কিসের দুঃখ? কয় তুই আমার চাইতে লম্বা অনেকটা, ঠিক আছে, কিন্তু তোর মাজা ভাঙ্গার পরে তো এখন দুজন সাইজে সমান, তো এক সাইজের মাল দুজনেই তো নদী পার হলাম। তা আমার কাপড় ভিজে হুজুরের ওয়াজ শুনে আমি আমার হাঁটুর উপরে সতর আলগা করব না এই চিন্তা করে আমি একেবারে পাইকারি ধরে পার হলাম। আমার কাপড় হাঁটু ভিজতে ভিজতে একেবারে বর্ডারের ক্রস করার কাছাকাছি, আর তোর একটা সুতো ভিজলো না। কারণটা কি? এই দুঃখে আমি বাঁচি না। তুই কি হুজুরের ওয়াজ শুনিসনি? দাদা বলতেছে, তোর চাইতে আমার বেশি দুঃখ। কয় সে আবার কিরকম? কয় তুই তো হুজুরের ওয়াজ আজকে শুনতে আইছিস, আর এই এক খাল পার হয়ে আমি 60 বছর এই খাল পার হয়ে ওয়াজ শুনতে গেলাম, কোনোদিন হুজুরের ওয়াজ খালের ওপর দিয়ে পারালাম না, আর তুই পয়লা দিনে খাল পার করলু। বলেন এই রকম ওয়াজ শুনলে ওয়াজেরও আয়োজন হবে, লাইটিংও হবে, সব হবে, বক্তা আলোচনা করেও যাবে, কিন্তু আসল ফলাফলের বেলায় যদি জিরো হয় হতাশার শেষ থাকবে। জোরে বলেন থাকবে? ভাই বাড়িতে গিয়ে স্ত্রীকে বলবেন, বিবি আগে যা করছো করছো, আল্লাহর ওয়াস্তে এবার থেকে পর্দা ফরজ পর্দাটা ট্রেনিং নাও, কিভাবে পর্দা করলে হয়। আবার স্বামী নামাজ না পড়লে স্ত্রী যারা আছেন তারা বলবেন, আমি বেনামাজি স্বামীর ইনকাম খেতে চাই না। এভাবে স্বামী স্ত্রী করেন না, নিজেদের ভিতরে কম্বিনেশন তৈরি করেন। আপনার ছেলে মেয়েকে মানুষ বানানোর জন্য আর হুজুরের হাতে পায়ে ধরা লাগবে না। আপনি আর আপনার স্ত্রী যখনই ইসলামের গণ্ডির মধ্যে আসবেন, আপনাদের থেকে যারা পয়দা হবে তারা সবাই হালাল জাদাই হবে, তারা আল্লাহর ওলিদের উত্তরসূরি হবে। কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক দা কুমড়। এই স্বামী যদি এই বলে তো এই বলে হাত তোলে তো ও লাঠি তোলে, এরকম আছে না? আমার এক দোস্ত আছে, যেহেতু অনলাইন চলবে তো শুনতে পারলে আবার সোশ্যালিজমের সাথে যুক্ত আছে, রাগ টাগ করতে পারে। তো বিয়ে করার পর, আমি তখন বিয়ে করিনি অবশ্য, অনেক আগের 5-6 বছর আগের কথা। তো বলতেছে, দোস্ত তুই তো আরবি টারবি মোটামুটি ভালো জানিস, তাই আমার একটু আরবিতে কথা বলা শিখাই দে তো আমার আর তোর ভাবির। তা আমি বললাম, তোরা তো ঠিক মতো নামাজই পড়িস নি, তো দু সাইডে সূরা শিখতে চাইলে না হয় শিখাই দিতাম, তা আরবিতে কথা বলা শিখাই কি উপকারটা হবে বলতো? কয় কাহিনী একটা আছে। আমি বলছি, না বললে তো হবে না, দোস্ত মানুষ, আমার কাছে তোর কি বলে এগুলো গোপন করার দরকার কি? কয় দোস্ত তুই তো জানিস তোর ভাবিরে বিয়ে করছি পরিবারের অমতে প্রেম করি, এখন এই প্রেমের ভূত যখন খেপে যায় কলকাতার চ্যানেল উড়াই দেয়, ঝগড়া যখন আমার সাথে কোনো কারণে শুরু হয় আমার 14 গোষ্ঠী তুলে গালি দেয়। বললাম, তো ওর সাথে আরবিতে কথা বলা শেখার দরকার কি? কয় শোন, কারণ একটা আছে, ও যখন আমার বাপ মা তুলে গালাগালি দেয় তখন আশপাশের লোকজন হাতে তালি দেয়, কয় অমুকের প্রেম করা বউ গালি দিচ্ছে, দেখো লজ্জায় আর বাঁচি না। আমার তো আরবিতে কথা বলা শিখে তোল্লাপ নাকি? কয় আরবিতে কথা বলা শেখার পরে যদি দুইজনে শিখতে পারি তাহলে যখন মেজাজ গরম হয়ে যাবে তোর ভাবির বলবো ঝগড়ার সময় আরবিতে কথা বলবো, দুজনে আরবিতে ঝগড়া হবে, পাশের বাড়ির লোকজন মনে করবে সব দোয়া কালাম পড়তেছে। এই কারণে স্বামী স্ত্রীর কম্বিনেশনটা আগে ঠিক করেন, পরিবার আগে ঠিক করেন, পরিবার সম্পর্কে, তারপর ইসলামী সিস্টেমে আগানো, বিভিন্ন
টিপস টপিকস পরবর্তীতে যেদিন দেখা হবে বলবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। শুধু এইটুকু বলবো, স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক ভালো রাখেন। স্ত্রী স্বামীর কাজগুলিকে স্বীকৃতি দিন, স্বামী স্ত্রীর কাজগুলিকে স্বীকৃতি দিন। আবার এটাও ঠিক, শ্বশুর বাড়িতে শাশুড়ি আর বৌমার কম্বিনেশন ভালো না থাকলে স্বামী যতই চেষ্টা করুক হয় না। শাশুড়িদের বলবো, আপনি যেমন একটা মেয়েকে বাড়ি থেকে বের করে আরেক জায়গায় বিয়ে দিয়েছেন, ওটাও যেমন আপনার মেয়ে, সেখানে কষ্ট পেলে আপনার যেমন বুকে ব্যথা লাগে, আপনি এটাকেও আপনার মেয়ে মনে করুন না। আর বৌমাদের বলবো, আমি একতরফা কারোর পক্ষ নিতে রাজি না, বৌমাদের বলবো, তোমার বাবা মা একটু রাগ করলে তুমি যেমন স্বাভাবিক ভাবে মেনে নিতে পারবো, শ্বশুর শাশুড়ি রাগ করলে বয়স্ক মানুষ, তাদের কষ্টের কারণে এই সংসারে তুমি আসতে পেরেছো, তুমিও সেটা একটু মেনে নাও। কিন্তু সমাজে বাস্তবতা হলো, আমার এক দাদি আছে, দাদির একটা, সেই দাদির বাপের বাড়ি আবার হাসনাবাদে, এই যে আপনাদের এলাকায়, পার্শ্ববর্তী এলাকায়। তো এই দাদির একটা ছেলে একটা মেয়ে, তো মেয়েটা আগে বিয়ে দিয়েছে। তো আমারে ডাক দিয়ে বলতেছে, ভাইরে তোর ফুপুর কপাল বিরাট ভালো। তা বললাম, ফুপুর কপাল বিরাট ভালো বলতে কি? কয়, তোর ফুপুর যার সাথে বিয়ে দিছি ওই জামাই এত একেবারে আল্লাহর ছাসে গড়া। তা বললাম, কাহিনীটা আসল কি? কয়, ওই ছেলে তোর ফুপু যা বলে তোর ওই জামাই তাই শোনে, তোর ফুপুর কথায় ওঠে আর বসে, তোর ফুপুর সাত কপাল। তা আমি আবার ছোটবেলা থেকে একটু ওই খুসখুসানি টাইপের ছিলাম, প্রশ্ন করতাম বেশি। তো আমি চিন্তা ভাবনা করলাম যে কিছুদিন পর তো চাচার বিয়ে দিবা, তখন অ্যাকশনটা কি হয় তখন দেখবো। চাচারে বিয়ে করাইছে, গ্রামের সেরা সুন্দরী বউ ঘরে আনলো। মাসখানেক পার হওয়ার পর আমি গিয়ে বললাম, দাদি সংসার এখন কেমন চলতেছে? দাদি বলতেছে, ছেলে বিয়ে করায় আমি জনমের মতো ছাই খাইছি। আমি কেন ছাই খাইছো কেন? কয়, তোর ওই চাচি, এই ডাইনি বুড়ি যা বলে তোর চাচা তাই শোনে। তাহলে মেয়ে বিয়ে দিয়ে কি বললো? মেয়ে বিয়ে করাই বললো, তোর ফুফু যা বলে তোর জামাই তাই শোনে, আমার মেয়ে চাঁদ কপাল গো। আবার ছেলে বিয়ে দেওয়ার পরে আচ্ছা স্বামী স্ত্রীর পার্সোনালিটি একটু থাকতে পারে, তো সেইটা দেখে সে বলতেছে, তোর শাশি এমন ডাইনি, তোর শাশি তোর শাশারে তদবির করিয়েছে। সুতরাং এই দ্বিমুখী নীতি পরিহার করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, নিজেদের নীতি নৈতিকতা পরিবর্তন করতে হবে, তাহলে পরে পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে।